যুগে যুগে মুজাদ্দেদ আসে, কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশে আমার সংসদ শিরক যুক্ত ছিল। আমার দেশে জাতীয় সংসদ কি ছিল? শিরক যুক্ত ছিল। যত সদস্য ঢুকতো সবাই স্পিকারের কাছে মাথা নত করে তারপর ঢুকতে হতো। শুধুমাত্র একমাত্র বাংলাদেশের একজন মৌলবী। আজকে অনেক মৌলবীরা বুক ফুলে কথা বলো, কোন মৌলবীরা সংস্কার করেছো দেখা। একজন মৌলবী জাতীয় সংসদে গেলেন, তিনি জাতীয় সংসদে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই মাথা আল্লাহর জন্য সেজদা করা, আল্লাহর জন্য তৈরি করা হয়েছে। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো আল্লাহর জন্য। সুতরাং আমি রুকু করব আল্লাহর জন্য, সেজদা করব আল্লাহর জন্য, আমার মাথা তোমার কাছে নত হবে না। এটা শিরক। একথা বলার পরে তখন যিনি স্পিকার ছিলেন, আল্লাহ তারে মাফ করে দিক, স্পিকার সাহেব বললেন, হুজুর আইন আনুন, বিল উত্থাপন করুন, পাশ হয়ে যাবে। বিল উত্থাপন করা হলো, বিল আনিত হলো। ওই তৎকালীন স্পিকার বললেন, আজকের থেকে আমরাও বললাম এখানে আর কারোর মাথা নত হবে না, মাথা নত হবে আল্লাহর জন্য। ওই হুজুর ওখান থেকে আজ পর্যন্ত জাতীয় সংসদ শিরক মুক্ত আছে। আজকে যে হুজুরির কারণে বাংলাদেশের আইন প্রণেতার ঘর, আইন তৈরি করার ঘর, জাতীয় সংসদ শিরক মুক্ত হলো, সেই হুজুরকে নারী ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়েছে। শুধু আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয় নাই, মরার আগে তারে পুশ করে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলতেছে, যদি ঈমান এনে থাকো, তাই আওয়ামী লীগের লোক হও, বিএনপির লোক হও, জাতীয় পার্টির লোক হও, জামাত ইসলামের লোক হও, তাবলীগ হও, সর্বনাই হও, ফুরফুরা হও, ভেজাত হও, আর কবর পূজারি হও, আর কবরের বিপক্ষের লোক হও, রুকু করো, সেজদা করো, কার উদ্দেশ্যে? ওয়া'বুদু রাব্বাকুম, রবের গোলামি করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। তাহলে গোলামি হবে কার জন্য? আরো জোরে করেন, গোলামি হবে কার জন্য? ভালো কাজ করতে হবে কার জন্য? কাফেরেরাও ভালো কাজ করে, কাফেরেরাও ভালো কাজ করে, বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা এবার দেখেন একটু প্রমাণ দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, অধিকাংশ মানুষের জিন দিয়ে আমি জাহান্নাম ভরে ফেলবো, অথচ মানুষের জিনকে আল্লাহ পাক দয়া করে তৈরি করেছেন কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। আবার ওই আল্লাহই বলতেছে, আমি কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জিন দিয়ে জাহান্নাম ভরে ফেলবো। যাদের দ্বারা জাহান্নাম ভরবো তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? কিসের জায়গা নাই জোরে বলেন। তাহলে যাদের অন্তরে কোরআনের জায়গা নাই তাদের দিয়ে আমি কি ভরে ফেলবো? এই দিলের ভিতরে গান ভালো লাগে, যাত্রা ভালো লাগে, সিনেমা ভালো লাগে, পুতুল নাচ ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, নেতাদের তেল মারতে ভালো লাগে। এখন তো যে যত তেল মারতেছে সে তত বড় নেতা। এখন আর গুণী কেউ নেতা হচ্ছে না, তেল মেরিয়ে নেতা। তেল মারতে পারলি ছিল মেম্বার, হয়ে যাবে কি চেয়ারম্যান। তেল মারতে পারলি ছিল চেয়ারম্যান, সে হয়ে যাবে কি উপজেলা চেয়ারম্যান। তেল মারতে পারলি উপজেলা চেয়ারম্যান হবে এমপি, তেল মারতে পারলি সে হবে মন্ত্রী। এখন তেল মারার সমাজ চলতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আগে মানুষ গুণান্বিত লোক দেখতো, আর এখন তেল মারা লোক দেখে। এখন যে যত তেল, কারণ ক্ষমতা এখন একজনের হাতে। যতই বলি গণতন্ত্র গণতন্ত্র, কিসের গণতন্ত্র? এটা জুলুমবাদ চলছে, কথা বলেন ঠিক না বে ঠিক? এটা স্বৈরতন্ত্র চলছে, এখানে গণতন্ত্রের গহ্বর নাই। গণতন্ত্র যদি গহ্বর
নেতারা বাড়ি ঘর ছেড়ে পালাই থাকতো না। আজকে গণতন্ত্র গণতন্ত্র কিসের গণতন্ত্র? গণতন্ত্র 100 বছর আগে নয়, 50 বছর আগে গণতন্ত্র কুরবানি হয়ে গেছে। শুধু নাম আছে গণতন্ত্র, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ যদি সরকার হয় তাহলে স্বামী একজন প্রার্থী, আবার ওই ঘরে স্ত্রীও প্রার্থী হয় কি করি? স্বামী প্রার্থী আবার স্ত্রী প্রার্থী। আবার বলে দিয়েছে দলীয় প্রতীক যদি না পাও সভা বিশ্বের কাছে আমরা দেখাবো যে সবাই মিলে নির্বাচন করেছি, বউ মার্কা স্বামীও মার্কা। আবার কোন জায়গায় বাপ দাঁড়াইছে, ছেলেও দাঁড়াইছে। গণতন্ত্র তোমরাই বোঝো, আর বাংলাদেশে পৃথিবীতে আর কেউ গণতন্ত্র বোঝে না। আমার ভাইরা, যাদের দিলের ভিতরে কোরআন নাই তাদেরকে আল্লাহ কোথায় রাখবে? আরো যারা বলেন কোথায় রাখবে? এই কোরআন যদি কারো দিলে ভালো না লাগে বুঝতে হবে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআন ভালো লাগতেছে না। আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? হ্যাঁ মুসলমান বলেন, কি দেখে না? কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলি গিড়মিড় করতে লাগে, হুজুর দেখলি গাও জ্বলে। চার দোকানে বসে চা খাচ্ছে, মৌলবী একজন যাচ্ছে, বয়স্ক মৌলবী, অমনি একজন আর একজনের সে ঠেসমেরি কয়। এইসব মৌলবীদের কারণে আমাদের দেশটা সর্বনাশ হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, মৌলবীরা দেশ খাইলো, দেশ খাইলো, আপনারা বক্তব্য দেন। বাংলাদেশ স্বাধীনের পর থেকে মৌলবীরা একদিনও ক্ষমতায় গেছে? বাংলাদেশ স্বাধীনের পরে মুজিবুর রহমান ক্ষমতায় ছিল। মুজিবুর রহমান ক্ষমতায় থেকে নামার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো। জিয়াউর রহমান ক্ষমতার থেকে নামার পরে এরশাদ সাহেব আসলো। এরশাদ সাহেবের পরে আবার খালেদা জিয়া আসলো। খালেদা জিয়ার পরে আবার শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। তাহলে আপনারাই ক্ষমতায় থাকলেন, তাহলে আমরা দেশ খালাম কি করি? নড়িয়ে চড়ি হুজুররা দেশ খাইছে, হুজুররা দেশ খাইছে, হুজুররা দেশ খাইছে। আসলে হুজুর দেখলে ওদের অ্যালার্জি হয়। তাহলে যদি এতই চুলকানি হয় তাহলে যাবার আগে বলি দিও যে হুজুর যেন আমার জানা যায় না আসে, শ্রীকৃষ্ণ দিয়ে জানা যারা সেরে নিও। আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, কোরআনও দেখে না, কোরআন ওয়ালাদেরও দেখে না। কথা বলেন ঠিক না বেঠিক? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কানে শোনে না। কি শোনে না? আল্লাহর কোরআন তারা শুনতে চায় না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, আমার আল্লাহর ভাষায় হলো ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কারা? যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন দেখে না, যাদের কানে কোরআন শোনে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুমাদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। যদি বলেন কেমন নিকৃষ্ট? একটা গরুরে যদি বলেন ডাইনি যা পায় যায়, গরু ডাইনে বাই যায়, গরু তার বিবেক কাজে লাগায়। কিন্তু মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, মানুষ তার বিবেকটা কাজে লাগায় না। আপনাদের পাশেই রংপুর জেলা, রংপুরের এক মুনাফেক নেতা ছিল। এই মুনাফেকের পরিবারটাই মুনাফেক পরিবার। এরা সারা জীবন বলে আসছে এদের অধীনে সুষ্ঠু কিছু হওয়া সম্ভব নয়। ঠিক এরাই আবার সময় মতন ওদের সঙ্গেই মিল লাগাই দিয়েছে। মুনাফেক, মুনাফেক, মুনাফেক। এরপর আসুন, আমাদের দেশের একজন মোসালা ইয়ামুস, বীর বিক্রম ব্রিগেডিয়ার, আগেও বলেছিল যে আমি যদি দল ছেড়ে চলে যাই আমি বীর জাফর হব, মুনাফেক হব। ও আল্লাহ, তিনজন মিলে আবার একটা যৌথ ফ্রন্ট করে তারা রাতারাতি আবার যোগ দিয়েছে। তাহলে এদের কোরআন নাই, হাদিস নাই, দেশপ্রেমিক নাই, এরা যা খুশি তাই করতে পারে। আল্লাহ বলেন গরুরে বললি গরু বোঝে, ছাগলের বললি ছাগল বোঝে, কুকুরের বললি কুকুর বোঝে। কিন্তু এ জাতি টাকার লোভ, অর্থের লোভ এত নিকৃষ্ট হয়ে গেছে, এদের ভিতরে দেশপ্রেমিক, এদের ভিতরে আলেম প্রেমিক, এদের ভিতরে দেশের কোনো মিল মহাব্বত নাই। আর এদের কথা বললেই কিছু লোক কয় হুজুর রাজনীতি করবেন না।
রাজনীতি তোমরাই বোঝো, আর আমরা কিছু বুঝি না। ছেলে মেয়ে তোমাদের হয়, আমাদের তো হয় না। রাজনীতি মানেই হলো ধোঁকা নীতি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় জায়গায় রাজনীতি নামে ধোঁকা প্রতারণা চলছে। আমরা ধোঁকাও দেই না, প্রতারণাও করি না। আমরা এদেশকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি। কারণ যারা এই দেশ ভালোবাসে না সেটা তারা দেশের শত্রু। আমি আমার দেশকে জীবনের চাইতে ভালোবাসি। তোমরা যদি এত দেশ ভালোবাসো তাহলে ছেলে মেয়ে সব বিদেশে কেন? নেতার ছেলে বিদেশে পড়ি 2 বছর পরে এসে সেই নেতা হবে, আর তুমি কর্মী 500 টাকার লোভে নেতার পিছনে ঘুরতেছো। হয় রাস্তায় লাশ পড়বে, নাই মাঠে কাজ করে খেতে হবে। নেতার ছেলে বিদেশ থেকে নেতা হবে, তুমি কেন শয়তানের পিছনে ঘুরতেছো? কথা কি বাড়াই বললাম? নেতা ছেলে আছে বিদেশে পড়তেছে, এদেশ থেকে টাকা আয় করে ওই দেশে পাঠাচ্ছে, আর ওই দেশ থেকে 10 বছর পরে নেতা ছেলে এসে কি হবে? সে রাজনীতি করুক আর না করুক নেতা হবে। সাকিব আল হাসান সারা জীবন খেলা করল, কোন দিকে বল করতে আর কোন দিকে ব্যাট করতে ও জানে, ওর রাজনীতি কি জানে? বেহার বাচ্চা বেহার। ওর এখন বিরাট টাকার লোভ এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? ও এখন অর্থের মোহে পড়ে গেছে, এই জন্য এখন নেতা হতে চাচ্ছে। নেতা হবি কেন তুই? এই রাজনীতির খেলা, রাজনীতির ময়দানে আসার চাইতে যদি খেলার ময়দানে থাকতো এর চাইতে কোটি গুণ বেশি ও সম্মান হতো। সেই সব পায়ের তলায় পিষ্টি করি এখন জনগণের কাছে আমার একটু ভোট দিয়ে বলে, কেউ জুতো ছেলে মারতেছে, কেউ ইট ছুরি মারতেছে, কেউ পচা ডিম ছুরি মারতেছে। আর ওখানটা যারা এমপি ছিল তখন বলতেছে তোমার মতন বেয়াদব না আসাই ভালো ছিল। নির্বাচন কমিশন ইতিমধ্যে ডেকেছে, কি বলে, আইন লঙ্ঘন করার কারণে টাকা জমা দেওয়ার দিন যেভাবে শোডাউন করেছে সেই ডাউনের কারণে ইতিমধ্যে প্রথম ধাপেই নির্বাচন কমিশন তাকে শোকেস করেছে। প্রথম ধাপেই জুতোর বাড়ি খেলে। এটাও যদি না বুঝো তাহলে মানি লোকের মান জুতো লুজ যায় না। এরাই করে রাজনীতি। কথা বলেন ঠিক না ঠিক? মাহিয়া মাহি সারা জীবন দেহ ব্যবসা করে বেড়াচ্ছে। দেহ ব্যবসা করি যত এমপি মন্ত্রীরা ওর ভাড়া করে নিয়ে যায়, তার ভিতরে 1 নম্বর প্রমাণ হলো টাকলা মুরাদ। তাহলে তুই কামরায় দিয়ে লোকের ঘরে দিয়ে সময় কাটাই নেমে তুই রাজনীতির কি বুঝিস? চিত্র জগতের আর একজন আসছে, কেনা নাম ফেরদাউস। কি সুন্দর নাম, জান্নাতুল ফেরদাউস। সারা জীবন গাছতলায়, আমতলায়, জামতলায় মেয়ের নে প্রেম করে বেড়ালি। এ মেয়ের গালে চুমো দিলি, ও মেয়ের হাত ধরে টানলি, ও মেয়ে নিয়ে জঙ্গলে উড়ে গেল, ও মেয়ে নিয়ে ঘোড়ার পিঠে ছুটলি। তুই জীবনে রাজনীতি করিসনি, তুই এখন এমপি হয়ে কি করবি রে বিয়াদব? টোটাল বাংলাদেশটা দুর্নীতিতে ছেয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কথাগুলো বললেই আমরা দেশদ্রোহী হয়ে যাই। আমি জিহাদি কথা দিলাম, যতক্ষণ বেঁচে আছি হক কথা বলবই। আপনারা কি আমার সাথে না বিপক্ষে? সাথে না বিপক্ষে? যত আমাদের বিরোধী শক্তি আছে চোখ মোটা করে তাকাই দেখো, এই হাজার হাজার জনগণ কোরআনের পক্ষে, জিহাদের পক্ষে। যদি উল্টা পাল্টা কিছু করো হয়তো আমি হুকুম দেবার পারবো না, কিন্তু জনগণ ছেড়ে দেবে না, উচিত শিক্ষা করে তোমাদের বিদায় দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা? সূরাতুল হাস 17 নম্বর পারার 22 নম্বর সূরা, 78টা আয়াত। কত? 78টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত হলো 77, 78। তবে কয়টা? 2টা আয়াত। 2টা আয়াত আল্লাহ পাকের বান্দাদের সামনে তেলাওয়াত করেছে। ওর উপরে কথা হবে। নাম কি? হজ। হজ মানে কি? হজ মানে কি? সংকল্প করা, এরাদা করা, ইচ্ছা পোষণ করা, যাবার নিয়ত করা। শরিয়াতের পরিভাষায় হজ হালাল টাকা দিয়ে জীবনে একবার
কাবা শরীফ জিয়ারাত করে মক্কা মদিনায় সাই করে মিনার ময়দানে অবস্থান করে আসার নাম হলো হজ। কথা কি বোঝা গেছে? হজ হচ্ছে ইসলামের ৪র্থ নম্বর রকন। কে যেন বলতেছিল ইসলামের রকন হলো ৫টি, ঠিকই আছে। কালেমা, নামাজ, তারপরে কি না, তারপরে যাকাত। কালেমার পরে নামাজ, নামাজের পরে কি যাকাত, তারপরে হজ, তারপরে রমজান। ব্যাখ্যায় ঠিকই হয়, গরিবের জন্য ৩টা, বড় লোকের জন্য অতিরিক্ত 2টা, এটা ঠিকই ব্যাখ্যায় আছে। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না, তার নামাজ মালিকের দরবারে কবুল হয় না। যে ব্যক্তি হজ করে যাকাত দেয় না, তার হজ কবুল হবে না। যে ব্যক্তি হজ রোজা রাখে যাকাত দেয় না, তার রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি কালেমা পড়ে পয়সা বেশি হলে যাকাত দেয় না, তার ইমানের 1 পয়সাও আল্লাহর কাছে দাম নাই। আজকে যাকাত ভিত্তিক সমাজ যদি আমরা গঠন করতে পারতাম, কোন গরিব মানুষের আর মানুষের কাছে হাত পাতা লাগতো না। 16,000 কোটি টাকা আমেরিকার ব্যাংকে ধরা পড়েছে। সেই আমেরিকার ব্যাংকে টাকা থুয়ে আমাদের এক নেতার ছেলে এদেশে এসেই বক্তৃতা করে বেড়াচ্ছে। 16,000 কোটি টাকা, 62 বিলিয়ন, 16,000 কোটি টাকা, তারও বেশি কম যা আছে আছে। এই 16,000 কোটি টাকা যদি বগুড়ায় দেওয়া যেত, বগুড়ায় একটা ঘরও টিনের চাল থাকতো। আর এদের মুখী ভূতির মুখী রাম নাম। একটা ছাত্র সংগঠনের এক থানার ছাত্র সংগঠনের সভাপতি, তার নামে ব্যাংকে পাওয়া গেছে 64 কোটি টাকা। ছাত্র দলে ছাত্র নিয়ে দল করে, সে 64 টাকা পেল কোথায়? সরকারি এগুলো দেখতে পায় না, নড়িয়ে চড়িয়ে হুজুর দেখতে পায়। এই জন্য যাকাত ফরজ। এই যাকাত ভিত্তিক সমাজ যদি আমার সমাজে তৈরি হয়ে যায়, গরিব মানুষ আর থাকবে, গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যাকাত ভিত্তিক সমাজ গঠন করার জন্য কোরআনওয়ালা দরকার। রামপন্থী বামপন্থী দিয়ে যাকাত ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। আয়াত কটা মোট? না, সব মিলে আয়াত হলো 78টা। আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 2টা। আল্লাহ পাক প্রথম আয়াতে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে ঈমানদারেরা, নারী হওয়ার পুরুষ হও। কে বলতেছেন? নারী হওয়ার পুরুষ হও। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমার প্রথম নম্বর বক্তব্য, আল্লাহর বক্তব্য হচ্ছে, ঈমান আনার পরে রুকু করো, সেজদা করো, ভালো ভালো কাজ করো। আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। তাহলে ঈমান আনার পরে কি করতে হবে? রুকু 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 রুকু। রুকু মানে কি? রুকু মানে কি? মাথা নিচু করা, আত্মসমর্পণ করা। সেজদা মানে আত্মসমর্পণ করা। রুকু মানে নিজের মাথাটা ঝুঁকাইয়া দেবা। বলুন তো, আমার এই মাথাটা, আমার এই বডিটা রুকু করবে কার দরবারে? জোরে বলেন, কার দরবারে? বিশ্বাস করো মুসলমান, কোন পীরের দরবারে আমার মাথা নত হবে? নেতার দরবারে আমার মাথা নত হবে না। আমার মাথা শুধুমাত্র নত হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? বাদশাহ আকবর ছিল কোন দেশের প্রেসিডেন্ট? ভারতের প্রেসিডেন্ট। এই বাদশাহ আকবরের দরবারে একটা রেওয়াজ চালু হলো, সবাই মিলে সিজদা করবে, সবাই মিলে সিজদা করবে। বাদশাহ আকবর এই সিজদা করাটাই পছন্দ করতেন। কিন্তু তখন ওই সময় মুজাদ্দিদ আল-পেসানি বাদশাহ আকবরের সময় আসলেন। বাদশাহ আকবর ঘোষণা করলেন, মানুষের কাছে কোনো রুকু হবে না, সেজদা হবে না। যত রুকু সেজদা করব সব কার জন্য? বাদশাহ
হুজুর হয় আমার সত্য মেনে নাও, নতুবা ফাঁসির জন্য তৈরি হও। তৎকালীন সময় কিছু মৌলবীরা ফতোয়া দিল, হুজুর এই তাজিমি সেজদা জায়েজ আছে। আজও সেই মৌলবীর বংশ আছে না নাই? আজও সেই মৌলবীর জাত আছে না নাই? ওই মৌলবীরা কিছু কিছু লোকের জান্নাত বিক্রি করে দিচ্ছে, আপনি জান্নাতি। আল্লাহ, এইসব কথা শুনে শয়তানেরও হাসি লাগে। শয়তান কয় আমার আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আমি একটা সেজদা করে নিতে শয়তান হয়েছি। আরে বড় বড় মৌলবীরা সেজদা করে, এরা শয়তান হয় না কেন? বাদশা আকবরের দরবার, মুজাদ্দিদ আল-পেসানি যখন বললেন মানুষের কাছে কোনো সেজদা চলবে না, শুধুমাত্র সেজদা চলবে কার? ওয়ারকাউ ওয়াসজুদু, সেজদা করো, রুকু করো আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এই কথা শোনার পরে সব হুজুররা, কিছু কিছু হুজুর, সব হুজুর বলা ভুল হবে, কিছু কিছু হুজুর মুজাদ্দিদ আল-পেসানির কাছে গেল যে আপনি একটা সেজদা করুন। মুজাদ্দিদ আল-পেসানি বললেন না, কোনো মানুষকে সেজদা করব না, সেজদা যদি করতে হয় কারে করব? আল্লাহরে করব। এবার ভালো করে খেয়াল করো। আকবর বললেন হুজুরকে দাওয়াত করো। হুজুর তো যাবেই না। বাদশা আকবর বললেন মুজাদ্দিদ আল-পেসানি আপনি আসুন, আপনার সঙ্গে পরামর্শ করে আমি একটা সিদ্ধান্ত আসবো। যদি সেজদা করা কোরআন হাদিসে নাজায়েজ থাকে, আমি সেজদা করার প্রথা তুলে দেব। বাদশা আকবরের এই কথা শুনে মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি যাবার জন্য প্রস্তুত নিলেন। হঠাৎ করে খেয়াল করলেন তিনি যে গেটটা বানাইছেন, ওই গেটটা ঢুকতে গেলে মাথাটা নিচু করেই ঢুকতে হবে। আর মাথাটা নিচু করে ঢুকতে হবে। মুজাদ্দিদ আল-পেসানি মাথা নিচু করে ঢুকবার, বাদশা আকবর বসে আছে চেয়ারে, ওটাই সেজদা হিসেবে ধরে নেবে। আর বাদশা আকবর বলবে হুজুর আপনি তো সেজদা করেছেন, আপনার আমার দেশের ধর্মমন্ত্রী বানাই দিলাম। মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন অবস্থা খারাপ, ওরে বাবা ঢুকবো কিন্তু গেটটা নিচু করা, এখন তো মাথা নিচু করেই ঢুকতে হবে। তখন তুমি আর আমি হলে কি বলতাম যে সরকার যেহেতু একটা নিয়ম চালু করেছে, সরকারের আইন মেনে নেওয়াই ফরজ। তাই বলতাম না? আজকের মৌলবীরা তাই বলতেছে না? আজকের হুজুররা তাই বলতেছে না? একই মামলায় সবাই জেলে গেল। একজন মুনাফিক বেরিয়ে এসে কাছে আমি সরকারের অধীনে নির্বাচন করব, একই মামলা তুমি বেরিয়ে আসলে শুধুমাত্র মাথা নিচু করার কারণে, আর বাকিগুলো মাথা নিচু করেনি, এই জন্য আজও তাদের জামিন হচ্ছে না। খারাপ লাগতেছে। বিপদ আসলে আমারে ফেলাই রেখে চলে যাবেন, কেটা হাত তুলে দেখান তো হুজুর আমি আপনার আগে চলে যাব। তাহলে রেডি থাকো, তৈরি থাকো, বিপদ আসতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? বিপদ আসতেই পারে। যদি বিপদ আসে এই 10,000 মুসলমান একসঙ্গে মোকাবেলা করব, তবু কাউকে বাগের হাতে তুলে দেব না। মুজাদ্দিদ আল-পেসানি চিন্তা করলেন এখন যদি মাথা ঢুকাই সেজদা হয়ে গেল। মুজাদ্দিদ আল-পেসানি সেখানে যেয়ে পা ঢুকাই দিয়েছে। আগে মাথা না ঢুকিয়ে আগে কি ঢুকাই দিয়েছে? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করেছে যে আগে মাথা দেব না, আগে পা দেই। এখন দেওয়ার দরকার ছিল, মাথা দেশে পা। তাহলে ওই বাদশাহ আকবরের সম্মান বাড়লো না কমলো? খেপে গেছে। বাদশাহ আকবর বলল হুজুর মৌলবী, দেওয়ার দরকার ছিল মাথা, তুই পা দিলি কেন? বাদশাহ আকবর আমার এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে নত হবার নয়, নত হবে না। বাদশাহ আকবর খেপে গেলেন। মুজাদ্দিদ আল-পেসানিকে ধমক দিলেন। মুজাদ্দিদ আল-পেসানি দরবারে দাঁড়িয়ে বলেন বাদশাহ আকবর তুমি আমাকে ধমক দিতে পারো, ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, তুমি আমাকে জেলের ভিতরে ঢুকাতে পারো, তবে জেনে নিও মুজাদ্দিদ আল-পেসানি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না। বাদশাহ আকবর তাকে বেত্রাঘাত করার জন্য আদেশ করলো। মন্ত্রী, পুলিশ প্রশাসন যখন তাকে মারার জন্য উদ্যত হলো, তখন কিছু লোক বলল হুজুর
গরিব মানুষ ওই ঝুপড়ির ভিতরে থাকে, ঝুপড়ির ভিতরে ওনাকে ছেড়ে দেন, ওনার আর মারা লাগবে না। বাদশাহ আকবরের সামনে মুজাদ্দেদ আল পেছানি একটু অপমান হয়ে ঝুপড়ির ভিতরে গিয়েছিল আর বলতেছিল, বাদশাহ আকবর অপেক্ষায় থাকো, খোদার গজব আসবে, এমন গজব আসবে তুমি বাঁচতে পারবা না, সমস্ত রাজপ্রাসাদ উল্টো পাল্টা হয়ে যাবে। মুজাদ্দেদ আল পেছানি দরবার থেকে বেরিয়ে ঝুপড়ির ভিতরে ঢোকার আগেই এমন ঘূর্ণিঝড় শুরু হলো। বাদশাহ আকবরের কি বলে, বাদশাহ আকবরের মসনদ ভেঙে তছনছ হয়ে গেল। বাদশাহ আকবরও সেখানে ভুটেই পড়ল। কিছুদিন রোগগ্রস্ত হয়ে বাদশাহ আকবর মারা গেল, গোটা দেশ তছনছ হয়ে গেল। কিন্তু মৌলবীর ঝুপড়ি আল্লাহ পাক ক্ষতি করি নাই। যুগে যুগে মুজাদ্দেদ আসে, কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশে আমার সংসদ শিরক যুক্ত ছিল। আমার দেশে জাতীয় সংসদ কি ছিল? শিরক যুক্ত ছিল। যত সদস্য ঢুকতো সবাই স্পিকারের কাছে মাথা নত করে তারপর ঢুকতে হতো। শুধুমাত্র একমাত্র বাংলাদেশের একজন মৌলবী। আজকে অনেক মৌলবীরা বুক ফুলে কথা বলো, কোন মৌলবীরা সংস্কার করেছে দেখা। একজন মৌলবী জাতীয় সংসদে গেলেন, তিনি জাতীয় সংসদে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই মাথা আল্লাহর জন্য সেজদা করা, আল্লাহর জন্য তৈরি করা হয়েছে, রুকু করো, সেজদা করো আল্লাহর জন্য। সুতরাং আমি রুকু করবো আল্লাহর জন্য, সেজদা করবো আল্লাহর জন্য, আমার মাথা তোমার কাছে নত হবে না, এটা শিরক। একথা বলার পরে তখন যিনি স্পিকার ছিলেন, আল্লাহ তারে মাফ করে দিক, স্পিকার সাহেব বললেন, হুজুর আইন আনুন, বিল উত্থাপন করুন, পাশ হয়ে যাবে। বিল উত্থাপন করা হলো, বিল আনিত হলো। ওই তৎকালীন স্পিকার বললেন, আজকের থেকে আমরাও বললাম এখানে আর কারোর মাথা নত হবে না, মাথা নত হবে আল্লাহর জন্য। ওই হুজুর ওখান থেকে আজও পর্যন্ত জাতীয় সংসদ শিরক মুক্ত আছে। আজকে যে হুজুরির কারণে বাংলাদেশের আইন প্রণেতার ঘর, আইন তৈরি করার ঘর, জাতীয় সংসদ শিরক মুক্ত হলো, সেই হুজুরকে নারী ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হয়েছে। শুধু আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে হই নাই, মরার আগে তারে পুশ করে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলতেছে, যদি ঈমান এনে থাকো, তাই আওয়ামী লীগের লোক হও, বিএনপির লোক হও, জাতীয় পার্টির লোক হও, জামাত ইসলামের লোক হও, তাবলীগ হও, সর্বনয় হও, ফুরফুরা হও, হেফাজত হও, আর কবর পূজারি হও, আর কবরের বিপক্ষের লোক হও, রুকু করো, সেজদা করো, কার উদ্দেশ্যে? ওয়া'বুদু রাব্বাকুম, রবের গোলামি করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। তাহলে গোলামি হবে কার জন্য? আরো জোরে করেন, গোলামি হবে কার জন্য? ভালো কাজ করতে হবে কার জন্য? কাফেরেরাও ভালো কাজ করে, কাফেরেরাও ভালো কাজ করে, বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা এবার দেখেন, একটু প্রমাণ দেখে। আচ্ছা বলুন তো, আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? বুঝে শুনে বললেন, শত্রু তো, শত্রু তো, ঠিক তো? আচ্ছা বলুন তো, আমি যে এই টুপিটা মাথায় দিয়েছি, খুলতেছি টুপি মাথায় দিয়েছি, এটা কি ইসলামের শত্রু না ইসলামের বন্ধুর জন্য? ইসলামের বন্ধু তো আমি টুপি মাথায় দিয়েছি না? আচ্ছা তাই বলুন তো, আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? আবু জেহেলের মাথায় কি টুপি ছিল? তাহলে ও তো ইসলামের কাজ করিস, ইসলামের কাজ করিছে না? এবার বলুন তো, দাড়িটা কার জন্য? এই যে মঞ্চে বহুত লোক দাঁড়িয়ে আছে, আবার কিছু কিছু লোক নেই, দাড়িটা রেখেছি কার জন্য? তাহলে দাড়ি রাখা রাসূলের সুন্নাত, কথা বলেন ঠিক না ঠিক? মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের মহব্বতে একটা সুন্নতের পাবন্দি করবে, সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আমি দাড়ি রেখেছি রাসূলের সুন্নাত, এরকম দাড়ি আবু জেহেলের, এরকম দাড়ি আবু জেহেলেরও ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন, আমরা বলি আমরা কি মুসলমান না? আমরাও তো পাঞ্জাবি পরি। ও আল্লাহ, তোমার মতন পাঞ্জাবি আবু জেহেল পরেছে। এবার বক্তৃতা করতেছে, আমরা মসজিদ নির্মাণ করে দিয়েছি, তাই বলতেছে না মসজিদ নির্মাণ করে। ওরে আবু জেহেল কাবা ঘর তওয়াফ করত, নিজের দাড়ি দিয়ে কাবা ঘর পরিষ্কার করত, ওই কাবার হেফাজত করত আবু জেহেল, তারপরও সে কাফের।
সুতরাং মসজিদ নির্মাণ করলে মুসলমান হওয়া যাবে না, মাথায় টুপি দিলে মুসলমান হওয়া যাবে না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে অন্তরে আল্লাহর কোরআনকে ধারক বাহক হয়ে আল্লাহর কোরআনকে অন্তরে ধারণ করা লাগবে। বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয়। বিয়ে করলেও বাচ্চা হয়, না করলেও বাচ্চা হয় না। বাংলাদেশে যে বুবুলি বিয়ের আগে মা হয়ে গেছে। পরিমাণে বিয়ের আগে মা হয়নি, স্বামী ব্যবহার করার পরে তারা হয়েছে। তো এই বুবলি বিয়ের আগে মা হইল, মানে মা হয়েছে স্বামী একটা নেছে, কিন্তু বিয়ের আগেই, কলেমা পড়ার আগেই। বিয়ের আগেও বাচ্চা হয় আর বিয়ের পরেও বাচ্চা হয়। বিয়ের আগেও যে কাজ করলে বাচ্চা হয়, বিয়ের পরেও একই কাজ করলে বাচ্চা হয়, কাজটাই একই। কিন্তু বিয়ের আগে অথবা এখন বিয়ের আগে যদি বাচ্চা হয়, ওই বাচ্চারা আমরা কি বৈধ বাচ্চা বলি না অবৈধ বাচ্চা বলি? জোরে বলেন, কি বাচ্চা বলি? অবৈধ বাচ্চা বলি। যত ভালো স্বামী হোক, ছেলে চাঁদের মতন ফুটফুটে সুন্দর হোক, আবার কিছু কিছু তো এমনি সুন্দর দেখা যায়। ওই যে রংপুরি সেই কবির কথা, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এই কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো গুয়াদুর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। কুত্তার বাচ্চা। তাহলে বিয়ের আগে বাচ্চা হলো ফুটফুটি হয়, বিয়ের পরেও বাচ্চা হলে কি হয়? ফুটফুটি হলেই বৈধ হয় না, বৈধর ভিতরে ব্যবধান হলো বিয়ের আগে কিংবা পরে। এক সময় আমাদের দেশে ভোট ছাড়া 153 না 54 জন নেতা পাশ করেছিল। না, ওরা কি বিয়ের আগের না পরের? বিয়ের আগের। ঠিক বিয়ের আগের মতন ওরা কোন প্রতিদ্বন্দ্বী নাই, রাস্তায় কেউ নাই, রাতারাতি নেতা। এরা হইল অবৈধ। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, স্বামী আর স্ত্রী ভোট না করে, স্বামীও ভোট করতেছে, স্ত্রী ভোট, দুইজন এখন ভোট আসে, দুইজন এখন সংসদ সদস্য হতে চায়। এইরকম ভোট না করে যদি সব দলের অংশগ্রহণে নির্ধারিত দিনে সকলের অংশগ্রহণে ভোট দেওয়ার মাধ্যমে যদি কোনো নেতা নির্বাচিত হয়, দেশের জনগণ, দেশের আইনে ওটা বৈধ হয়, জনগণের খাতায় ওটা বৈধ হয়, আমাদের খাতায় ওটা বৈধ হয়, আল্লাহর খাতায় ওটা বৈধ হয়ে যায়। কিছু লোক বলতে হুজুর আগে যা আওয়াজ হচ্ছিল ভালোই হচ্ছিল, এবার একটু উল্টো পাল্টা লাইন হয়ে যাচ্ছে। আছে 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 আছে, এতই যদি খারাপ লাগে একা একা খেলা করো কেন? আবহানী আর মোহামেডান খেলা হবে, সারা বছর শুনতেছি আবহানী আর মোহামেডান খেলা হবে। এখন মোহামেডান আলাদা চিন্তা করতে, আবহানী আসলে তোমরা পারবই না, যে কোনো কায়দায় আবহানীরে তাড়াইছে। এখন দেশের টিকিট কাটা হইলো, মাইকিং হইলো, পোস্টারিং হইলো, জনসভা হইলো, বিদেশের কাজ জানানো হইলো, আবহানী আর মোহামেডানের খেলা। এখন আবহানী নাই, তাহলে মানুষ জুতা দিলে করবে না। এখন একই মোহামেডানের দল ভেঙে বলতো ওই আবহানী আর এই মোহামেডান। এইবার ওরাই খেলা করতে শুরু করলো। জনগণ যারা বোঝা আবহানী আর মোহামেডান কি, ওরা বলতো তোরা যে 2 নম্বর বোঝা হয়ে গেছে, খেলা দেখবো না, চলে গেলাম। আজকে আমার দেশের খেলাটা ওই রকমই হচ্ছে। একই দল 2 ভাগ হয়ে, একই মোহামেডান 2 দল হয়ে 2 ভাগ হয়ে বলতেছে গোল গোল গোল। আল্লাহ কর্তৃপক্ষ ভয় পাচ্ছে কিনা আল্লাহ ভালো জানে। লাইন চলবে, তুমি চুপ করে বসো। কেডা কি বললো না বললো ও দেখার টাইম এখন নাই। ডেট যাচ্ছে রসাতলে, আলেম ওলামা জেল খেটে মরতেছে,
আমির হামজার বাচ্চারা বাবার হাত পর্যন্ত ধরতে পারিনি। এই মুহূর্তে যদি আমি মুখ বুজে বসে থাকি, কিয়ামতের দিন আল্লাহ পাক কেউ সিগিয়ে আমার জিহ্বাটা কেটে কুকুর দিয়ে খাওয়াবে। মান সুইলান ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নাস। কিয়ামতের দিন যেই বক্তা, যেই হুজুর কোরআন হাদিসের কথা গোপন করবে, হক কথা গোপন করবে, ফেরেশতারা জিহ্বা ধরে টেনে কেউ সিগিয়ে কেটে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই কোন দলের কথা আমি বলি না, আপনারা বলেন না, দয়া করে ইশারায় বোঝেন, সব তো আপনারা বোঝেন, তা ফাও নাম ধরে লাভ কি? আমাদের সাতক্ষীরা যশোরে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে ভাসুরীর নাম ধরলি, ভাসুর বোঝেন? স্বামীর বড় ভাই কি হয়? ভাসুরীর নাম ধরা যায় না। ভাসুরীর স্বামীর নাম ধরা যায়, কিন্তু ভাসুরীর নাম ধরা যায় না। ভাসুরীর নাম ধরলে সবাই মিলে বলে ভাসুরীর নাম ধরেছে, সংসার করা যাবে না বাইর। এটা আমাদের ওই এলাকায় চালু আছে, আগে ছিল, এখন খানিকটা কমে গেছে। এখন একজনের ভাসুরীর নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী। এখন ওই যে বড় বড় কচুগুলো হয়, এই কচুগুলোরে কি বলে আপনাদের? মান কচু। আমাদের ওদিকে বলে মান কচু। এখন বউ যদি বলে ওটা মান কচু, তাহলে ইমান নাম নেওয়া হইলে বউ থাকতে পারবে না, তাই ওই বউ বলে কি এটা বড় কচু, এটা মান কচু বলে না। তা আমাদের দেশে কিছু কিছু লোকের নাম ধরলে চাকরি যায়, জেল খাইতে, এই জন্য আমরা ওই নাম ধরবো না, বড় কচু বলি, উতি বোঝেন, বেশি নাম ধরার দরকার নেই। ওয়াজ করতেছে আমি, আর চা খাওয়া লাগতেছে আপনার, না বলতে চা দাও, চা দাও। তাহিরি এক চা খেয়ে তাহিরি সর্বনাশ করিলেন আপনারা। হ্যাঁ, ঢেলিয়ে দেই তাহিরি উঠি কত যে বিপদে পড়িল। এখন বিপদ খানিকটা বোধ হয় কেটে উঠেছে, তারপর এখন হচ্ছে ভাব লাগায় মাঝে মাঝে, মনে হয় যে এই জেকে জানে, আর জেকের বাংলাদেশে আর কেউ জানে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রুকু সিজদা করবো কার উদ্দেশ্যে? গোলামি করবো কার? একমাত্র আমার মাতা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। আজকের এই জিনিসটা শিখে যাবেন। আমি আমার জীবনের সর্বস্ব ত্যাগ করব, কিন্তু গোলামি চলবে আল্লাহ। হয়তো এখন সফলতা পাবো না, কিন্তু সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমাদের দেশে সফলতা আসবেই। আবু জেহেল টিকতে পারিনি। আজকে যারা আবু জেহেলের ভূমিকা পালন করছো, টিকতে পারবা না, সাদা কাগজে লিখে রাখো। হয়তো এ তারিখ কেটে পড়তে পারো, কিন্তু অধপতন আসবেই। ইতিহাস বলে চিরকাল কেউ থাকতে। ফেরাউন 1950 বছর ছিল। জনগণ যখন ফেরাউনকে মারতে না বলল, আল্লাহ বলল তোদের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব। ফেরাউনকে আল্লাহ কোন জায়গায় নিয়ে মারল? নীল নদের চুবই চুবই মারল। নমরুদ 1750 বছর মতো বাড়ি করলো। জনগণ যখন নমরুদকে নামাইতে পারল না, আল্লাহ বললে এবার তোরা দায়িত্ব ছেড়ে দে, আমি দায়িত্ব নেই। কি দায়িত্ব নিবা? আল্লাহ বলল তোদের লাঠি পেটা লাঠি হয়ে গেছে, সব গেছে, তারপরে পারিসনি। আমি এবার একটা ছোট্ট ডানা ভাঙা খোড়া ভাঙা মশা আমি পাঠাই দেবো। খোড়া ভাঙা মশা নাকের ভিতর থেকে সে কামড় দেয়, ওই কামড়ে নমরুদ গেছে না আছে। আবাবিল পাখি ওই জাফরা বাদশা কাবা ঘর ধ্বংস করতে আসলো। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলল আমারে ঘর নাও, দেখার দায়িত্ব আমার, আমি চলে গেলাম। আল্লাহ বলল তোরা তোদের ছাগল গরু নিয়ে চলে যা, ঘর আমি রক্ষা করব। ঠিক আবরা বাদশা আসলো, আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক আবরা বাদশার ধ্বংস করে দিল। ওরে আমার সেই আল্লাহ এখনো আছে, সেই আল্লাহ এখনো বুড়ো হয়নি, সেই আল্লাহ এখনো মারা যায়নি, সেই আল্লাহ এখনো পঙ্গুত্ব বরণ করেনি। আমার আল্লাহ যা ছিল তাই আছে। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের চেষ্টা আমরা করেই যাচ্ছি। যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে, মালিকের চেষ্টা তখন শুরু হয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। তাহলে এটুকু করবো কার জন্য? সেজদা করবো কার জন্য? ভালো কাজ করবো কার জন্য?
লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। তাহলে আল্লাহর কাজ করলে আল্লাহ সফলতা দেবে। আল্লাহ বোধহয় মাঝে মাঝে মিথ্যা কথা বলে নেতাদের মতন, নাকি মিথ্যা কথা বলে? কল্পনা করাও কবিরা গুনাহ। আমরা যা বলি সেটাও গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলুন আমিন। সুতরাং আল্লাহ বলতেছে তোমাদের আমি সফলতা দেব। এবার পরবর্তী আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো জিহাদের হক আদায় করে। হুয়াস্তাবাকুম, কারণ আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি, তোমাদের জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা? একজন কলম দিয়ে লিখতে পারে, ওটা হলো কলমের জিহাদ। ওটা কিসের জিহাদ? একজন আমার মতো রাজ করতে পারে, ওটা হলো ওয়াজের জিহাদ। একজন বই লিখতে পারে, ওটা হলো বইয়ের জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মসজিদে খুতবা দিতে পারে, ওটা হলো খুতবার জিহাদ। একজন স্কুলে মাস্টারি করতে পারে, ওটা হলো মাস্টারের জিহাদ। একজন ময়দানে কথা বলতে পারে, ওটা ময়দানের জিহাদ। সকল প্রকার জিহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত এই সমাজ কলুষিত মুক্ত না হয়ে যায়। তাহলে আমাদের কাজ আমরা করব, সাহায্য করার দায়িত্ব না দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের রাজপথে নিয়ে নেয়, আমরা কি হয়ে গেলাম? শহীদ হয়ে গেলাম। আর যদি ময়দান থেকে ফিরে আসি, আমাদের নামটা গাজীর খাতায় লেখা হয়ে যাবে। সুতরাং জিহাদ করা মানে মারামারি নয়, কাটাকাটি নয়, খুনোখুনি নয়, এরপরে কি রক্তপাত করা নয়। জিহাদ মানে কি? চেষ্টা করা। আরে বাবা, কি আশ্চর্য দেশে বসবাস করি, কোরআন হাদিসের বই পাওয়া গেল, প্রশাসন আসামি ধরে নিয়ে বলল জিহাদি বই সহ আসামি ধরা পড়েছে। তাহলে কোরআন হাদিসের বই যদি জিহাদি বই হয়, তোরা কি মুসলমানের বাচ্চা? কোন রক্তে জন্ম যে কোরআন শরীফেরও জিহাদির বই বানাই দিছিস? অথচ এই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ জিহাদ দিয়ে ভরা। 3 ভাগের 1 ভাগ কি দিয়ে ভরা? জিহাদ দিয়ে ভরা, জিহাদের আয়াত দিয়ে ভরা। বলুন তো, আল্লাহ রাসূল উহুদের জিহাদ যুদ্ধ করিনি? বদরের যুদ্ধ করিনি? খন্দক তাবুকের যুদ্ধ করি নাই? সুতরাং জিহাদ করতে হবে। হ্যাঁ, জিহাদের সর্বশেষ অবস্থা হলো তরবারি ধরা। একবার সর্বশেষ, সর্বপ্রথম না, সর্বশেষ অবস্থা কি ধরা? তরবারি ধরা। যখন আর কোথাও কোনো সুযোগ নাই, কাফেরেরা একেবারে নাকের পরে, কানের পরে, ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছে, ঘাড়ে পেশাব করতেছে, সেই পেশাব নাক টপ টপ করে পড়তেছে, ওই সময় আর ঘরে বসে থাকার দরকার নাই, ওই সময় তরবারি নিয়ে রাস্তায় নামো। এটা হলো সর্বশেষ খেলা। আল্লাহ নবী মদিনায় শুরু করেছিলাম, মদিনা দিয়ে। আল্লাহ নবী মদিনায়, ওই মদিনায় রাসূলের শত্রু ছিল 4 গ্রুপ। কয় গ্রুপ? একটা হলো কাফের গ্রুপ, আর একটা হলো মুনাফিক গ্রুপ, আর একটা হলো মুসলমানদের ভিতরে কিছু মুসলমান গ্রুপ, আর একটা হলো ইহুদি খ্রিস্টান গ্রুপ। এই 4 গ্রুপ ইসলামের শত্রু ছিল। ওই সময় কাব ইবনে আশরাফ বলে একজন কবি ছিল। রাসূলের বিরুদ্ধে তিনি কবিতা লিখেই যেতেন, রাসূলের বিরুদ্ধে তিনি বিষাদগার করেই যেতেন। আল্লাহ নবী বড় কষ্ট পাইতেন যখন রাসূলকে বলা হতো নারী লোভী। কি লোভী বলা হতো? নারী লোভী। যুগে যুগেই সব নবীদের বিরুদ্ধে নারীর টোপ লাগানো হয়েছে। মুসারে ক্ষতি করার জন্য কারণ এক মহিলা ফিট করেছিল, মনে আছে আপনাদের? ওই কারণ বলেছিল যে আমার পেটে, ওই মহিলা বলেছিল আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাবা হলো মুসা। বনি ইসরাঈলের যুগ থেকে মুসা আলাইহিস সালাম সিরিয়ায় গিয়েছিল, সেখানে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বালাম ইবনে বাউল লেগেছিল। যুগে যুগেই নবী রাসূলদের বিরুদ্ধে এই নারী টোপ লাগানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো নারী লোভী। যদি এত নারী লোভী না হয় তো এত বিয়ে করে কেন? এখনো আমাদের সমাজে কিছু লোক এরকম বলা লোক আছে না, যে রসুল করলে 4টে বিয়ে, রসুল করলে 10টা 11টা বিয়ে, আর তোমাদের বলে 4টে বিয়ে জায়েজ করে দিল। তাহলে রসুল কত নারী লোভী ছিল? রসুল বুড়ি মানুষও বিয়ে করেছে, আবার 6 বছরের শিশু মেয়েও বিয়ে করেছে। তাহলে রসুল কত নারী লোভী ছিল? এ জাতীয় বলা লোক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাব ইবনে আশরাফ তাই বললাম। আল্লাহ নবী আসরের সালাতে আসলেন, আসরের সালাতে এসে নবীর চেহারাটা মলিন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সব সাহাবীরা রাসূলের সামনে বসে আছে। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করবেন, চোখের পানি দেখলে আমাদের দিলে ভালো লাগে না, আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদেন? নবীজি কোনো উত্তর দিলেন না। হযরত ওমর চোখের পানি ফেলায় কান্না দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষের ঘরে যখন খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে,
আমরা মদিনার মায়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা ছোট বাচ্চাগুলোরে মদিনার মসজিদে পাঠায় দেয়। মদিনার মসজিদে গেলে রাসূল আপনার মুখের দিকে তাকাই থাকলে বাচ্চাদের পেটে ক্ষুধা থাকে না। আপনি কাঁদতেছেন কেন, চোখের পানি ফেলাচ্ছেন কেন, দয়া করে বলবেন কি? নবীজি কিছুই বলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, একই কম্বলের ভিতরে ঘুমায়েছি, আপনার চেহারা মলিন দেখলে আমি সহ্য করতে পারি না, বলুন তো আপনার কে কি বলেছে, একটু বলা যাবে কি? নবীজি তাও কিছু বলে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ক্লিয়ার করে না দেন আমরা একজনও ঘরে ফিরে যাব না। নবীজি বলেন, ওমর, নবীজি বলেন, আলী রে, মদিনার একজন কবি আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, আমি নাকি অনেক নারী লোভী, আমি নাকি মেয়েদের পিছনে সুরসুর করে ঘুরে বেড়াই, আমি নাকি মেয়ে লোক না দেখতে থাকতে পারি না, আমি নাকি মেয়ে লোভী। এবার সব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা কে বলেছে, কে লিখেছে? নবীজি বললেন, তার বিরুদ্ধে লড়াই করার মতন আমার এর ভিতরে কোনো মধ্যে মুজাহিদ নাই। যে ব্যক্তি আমার বিরুদ্ধে নারী লোভী লিখেছে তিনি হচ্ছেন কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। সবাই নীরবতা পালন করতেছে। বিরাট শক্তিশালী নেতা, তার বডিগার্ড থাকে 2-5 জন, তার ধারে কাছে যেতে গেলে অনেক লোক পালিয়ে যেতে হয়। যাবার মতন কোন লোক আমাদের ভিতরে নাই। অনেক দূরে ছিলেন একজন জীর্ণ শীর্ণ গরিব মানুষ, নাম হলো মুহাম্মদ ইবনে আসলামা, মুহাম্মদ ইবনে মাসলামা। পরনের কাপড় ভালো না, মাথায় তেল নাই, কতদিন জানি খাওয়া হয় না, ক্ষুধার কারণে কখনো সোজা হয়ে দাঁড়ায়, কখনো বেঁকা হয়ে পড়ে যায়। এই লোকটি দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন 3টা দিন আমার সময় দিবেন, 3 দিনের ভিতরে আমি এর দুনিয়া থেকে দফা রফা করে দেব। সব কাজ বলো বড় বড় নেতাদের দিয়ে হয় না, কিছু কিছু ক্ষুদ্র মানুষও লাগে। কথা বলেন ঠিক না ঠিক? যখন জোট করা হয়েছিল, যখন আন্দোলন করা হচ্ছিল, তখন যদি এই আন্দোলনকারী যারা ছিল এদের যদি অন্তত আসনগুলো ভাগাভাগি করে দেওয়া হতো, যে তোমার 5টা দেবো, তোমার 10টা দেবো, তোমার 3টে দেবো, তোমার 20টা দেবো, এইসব আমরা সবাই একসাথে আন্দোলন করি, আমার মনে হয় এই ভাঙনটা হইতো না। কিন্তু আমি একা খাবো, ক্ষমতায় আমি একা যাবো, তোমাদের কাজ রাখবে না, এখন পোষো ঠেলা। মসজিদের ইমাম যদি মনে করে আমি বড় লোকদের নিয়ে থাকবো, ইমামতি থাকবে না। কারণ বড় লোকেরা শুধু শুক্রবার নামাজ পড়তে আসে, আর গরিব মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? বড় লোকের পিছনে ঘুরবা, তোমার চাকরি 3 মাসের ভিতরে চলে যাবে, কারণ বড় লোকেরা তোমার চাকরি রক্ষা করতে পারবে না। এই জন্য সবাইকে নিয়ে চলতে হয়। আজকে আমাদের দেশে সবাইকে না নিয়ে চলার কারণেই এই মার খাচ্ছে আমরা। 5 লক্ষ লোক সমাবেশে দেখিয়ে উনি মনে করলে রাতারাতি ক্ষমতায় গেছে, এখন ঠেলা বসো। আমার ভাইয়েরা, কাব ইবনে আশরাফ, মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি দেখতে পারি। নবী বললেন, তুমি কি পারবা? ইয়া রাসূলুল্লাহ, চেষ্টা করে দেখতে পারি। নবীর কাছ থেকে অনুমতি নেবে সব সাহাবীরা চলে গেছে। মুহাম্মদ ইবনে মাসলামা গরিব মানুষটা নবীর সামনে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার বিরুদ্ধে ওই বড় নেতা, বিশ্ব নেতা, যার আছে সেনাবাহিনী, যার আছে কি বলে দারোয়ান, যার আছে অস্ত্রধারী বাহিনী, তার মোকাবেলা করতে গেলে সর্বপ্রথম ওর মন আকৃষ্ট করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। আমার মনটা চায় না, তবু আমি বলবো, বলে ওর মন আকৃষ্ট করে সুযোগ বুঝে ওর কাল্লা থেকে মাথা আলাদা করব, অনুমতিটা দেন। নবীর বিরুদ্ধে কথা আমি বলবো, বলে ওর মন আকৃষ্ট করে ওরে শেষ করব। আল্লাহ রাসূল বললেন, ইন্নামা আমালু বিন নিয়াত, তোমার সকল কথা নিয়তের পর আল্লাহ দেখবে। তুমি তো চাচ্ছ না আমার বিরুদ্ধে কথা বলবে, তারপরে যদি কথা বলে দাও আল্লাহ দেখবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাসূলের কাছ থেকে অনুমতি নিলেন। একটা দিন সারা রাত কাঁদলেন আর বললেন, আল্লাহ, নবীর শত্রু যেন দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি, আল্লাহ তুমি আমার সাহায্য করো।
পরের দিন মাগরিবের নামাজের পর রাসূলের কাছ থেকে বিদায় নিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করবেন যেন আমি আপনার শত্রুর চিরজীবনের মতন বিদায় করে দিতে পারি। রাসূল দোয়া দিলেন। সঙ্গে আরো দুইজন লোক নিলেন, মুহাম্মদ ইবনে মাসলামা। তৃতীয় হিজরির 14 রবিউল আউয়ালের সোমবারের দিবাগত রাত্রিতে তিনজন মধ্যে মুজাহিদ, গরিব মুজাহিদ নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা চললেন কাব ইবনে আশরাফের বাড়ি। কারণ কাব ইবনে আশরাফ কার শত্রু? আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ধর্মের শত্রু, দ্বীনের শত্রু। মুহাম্মদ ইবনে মাসলামা চলে গেলেন। বাইরের থেকে ডাক দিচ্ছে, বন্ধু, ও বন্ধু, একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। একসময় তুমি আর আমি একই দলের কর্মী ছিলাম। তুমিও ছিল পৈত্তলিক, আমিও ছিলাম পৈত্তলিক, কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু এমন এক নবীর পাল্লায় পড়েছি রে বন্ধু, শুধু বিয়ে করে আর শুধু টাকা চায়। কাব ইবনে আশরাফ বললে, হ্যাঁ, আমিও যেটা বলেছি আমার কথা ইহাও তো একমত। মুহাম্মদ ইবনে মাসলামা বলেছে না, ওর কাবু করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা বলা লাগবে, বলে গেছে না, শুধু বিয়ে করে আর টাকা চাই। কাব ইবনে আশরাফ মুখ বের করে দিয়ে বলতে, কে রে? ছোটবেলায় সেই আমরা একসঙ্গে ঘুরতাম, মনে নাই? হ্যাঁ, তাই তো। তুই আমার বাড়ি, তুই না মুসলমান হয়ে গেছিস? মুসলমান হয়েছি, কিন্তু মুহাম্মদ শুধু সাদা চায়, টাকা চায়, আর শুধু টাকা নিয়ে বিয়ে করে। তাই ও দলের থেকে বেরিয়ে আসছে। কাব ইবনে আশরাফ ডাক দিয়ে কয়, বন্ধুরে, সেই বুঝলি, কিন্তু অনেক দিন দেরি হয়ে গেছে রে বন্ধু। আগে যদি বুঝতিস চান্দা দেওয়া লাগতো না, টাকা দেওয়া লাগতো না, তা এখন আসলি কেন? ঘটনাটা একটু খুলে বল। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু, মুহাম্মাদের দলের থেকে চলে আসবো, কিন্তু মুহাম্মদ আমাদের কাছে কিছু চাঁদা ধরেছে, চাঁদাটা না দিয়ে আসতে পারতেছি না, তাই তোমার কাছে এসেছি, যদি কিছু টাকা দিতে, সেই টাকা দিয়ে মুহাম্মাদের দলের থেকে চলে আসতাম। কাব ইবনে আশরাফ বলতেছে, কত টাকা রে বন্ধু? কই, আমাদের এই তিনজনের কাছে 350, 150। বলেন তো, 150 টাকার তখন দাম ছিল না? ছিল না? অবশ্যই ছিল। আমার মালয়েশিয়ায় একটা ভাই চাকরি করে, আজকে ভিডিও কলে কথা হচ্ছিল। ও ওখান থেকে 1 টাকা পাইলে আমার দেশের 27 টাকা সমান ও দেশের 1 টাকা। ও দেশের 1000 পাইলে এ দেশের 27,000 পায়। আমি বললাম, টাকার মান আর কি! আর কুয়েতের টাকা সমান আমাদের দেশের টাকা কত বলেন তো? হ্যাঁ, কত? মানে 1054,000? না 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 না, আমাদের দেশের 1 টাকা 271। তাহলে 200-300 টাকা, 1 টাকা সমান আমাদের দেশের 300। ওই ভাই বলতে 400। তাহলে কত টাকা চিন্তা করে টাকার মান! তখনকার মান আর এখনকার মান এক নেই। 350-150 টাকা যদি দাও, নবীর দরবার থেকে ফিরে আসবো। এবার কাব ইবনে আশরাফ ছিল অত্যন্ত নারী লোভী, নারী ছাড়া কিছুই বুঝতেন না। সেদিন দেখলাম ওই যে রাঙ্গামাটির এক নেতা, ফেসবুকে যে দেখবেন, রাঙ্গামাটির এক নেতা অল্প বয়সে এক নারী সহ ধরা পড়েছে, আবার তিনি টিকিটও পেয়েছে। আসলে এই দলের ভিতরে চোর, ডাকাত, লুচ্চা, বেড়া ভাঙা, পরের টাকা আত্মসাৎকারী ছাড়া এই দলের ভিতরে কোনো ভালো লোক খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, কাব ইবনে আশরাফ বললেন, বন্ধু, টাকা 150 টাকা দিতে পারে, কিন্তু নারী দিতে হবে। কোন নারী দেব? কয়, 3 জনের 3টে বউ দেবা, যতদিন টাকা শোধ না করতে পারো ততদিন আমি যেভাবে ব্যবহার করবো সেইভাবেই হবে। 3 মুসলমান বলছে, বন্ধুরে, তাই কি হয়? এই বুড়ো বয়সে আমার বুড়ি তোর বাড়ি, আর তুই যে জওয়ান বেটা, আমার বুড়ি তো শেষ হয়ে যাবে। কয়, তাহলে টাকা দেবো না। তাহলে যুবতী মেয়ে দাও। নাউজুবিল্লাহ, তোর বয়স ওই, তোর বয়স যা আমার বয়স তাই, আর আমার মেয়ে তোর কাজ দেবো। কই, ও ছাজে, ও খাটে। এখন তাই খেটতেছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? 70 বছরের বুড়ি নট্টি, 70 বছরের বুড়ো নট্টি মারে না। ও 18 বছরের ছুরি নিয়ে আবাসিক হোটেলে ধরা পড়ে। ওরাই রাজনীতি করে, আর বৈধ বউ নিয়ে মামুনুল হক আবাসিক হোটেলে গিয়ে বছরের পর বছর জেল খেটে বসছে। আলেমদের চোখের পানি দেখলে গাছের পাতা ধরে।
কিন্তু এই জালেমদের মনে একটুও মায়া হয় না, একটু দয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের কিছু কথা বাদ থাকবে, সব কথা আজকে বলা হবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, পাশে 2টা মাহফিল আছে জানেন আপনারা। 5 তারিখে আছে পীরব শিবগঞ্জের ভিতরে, আর আগামী 8 তারিখ আছে, সেটা হচ্ছে বরঙ্গাশনী আয়তুন্নেসা হাফিজিয়া কওমি মাদ্রাসা। যদি মাহফিল দুটো করা যায়, যে কথাগুলো আজকে বলা গেল না ও কথাগুলো ওই দিন হবে ইনশাল্লাহ। তবে আজকে যে ওয়াজটা শুরু করেছি এটা বন্ধ রাখবে না ভাই, উঠলে হবে না। আমি কিন্তু এই ওয়াজ বন্ধ করবো না, কারণ এই ওয়াজ আপনারা জানেন বিবির পুকুরি লোহাজাল যেটা করেছিলাম এখানে সেটা হয়নি, আবার এখানে যেটা হচ্ছে ওইখানে হবে না, আমার ওখানে যেটা হবে ওখানে সেটা হবে না। এক একটা বিষয়ের পরে কথা বলি প্রতি মাহফিলে আমি ইনশাল্লাহ। এই জন্য আজকে যদি মনে করেন যে আজকে থাক ওই দিন শুনবো, ওই দিন শুনবেন, কিন্তু আজকের গুলো শোনা যাবে না। এই জন্য আমরা আর 10 থেকে 12 মিনিট কথা বলবো, এই 12টা মিনিট সময় দেওয়া যাবে না, যাবে না। এই 12টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড় ঝড় বৃষ্টি আসুক, এই 12 মিনিট ময়দান ছাড়া যাবে না। আল্লাহ সবাইকে দিনের খাতিরে কবুল করুন। যারা আগে যাচ্ছে টাকাটা নিয়ে যাইয়েন, যারা আগে যাচ্ছে মোনাজাতের আগে টাকাটা নিয়ে যাইয়েন আমার এখান থেকে। মান্নতের টাকা আপনার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুগণ, মেয়ে বন্ধক থাও, মেয়ে বন্ধক রাখো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন তা হয় না, তাহলে কি করবা? তরবারি বন্ধক রাখো। মোহাম্মদ ইবনে মাসলামা বললেন তরবারি বন্ধক থবার নিয়ত করেছি, তরবারির জন্য তৈরি হও, তবে তোমার সঙ্গে দেখা না করে তরবারি দেই কি করে? মোহাম্মদ ইবনে মাসলামা বাইরে, কাব ইবনে মালিক, কাব ইবনে আশরাফ বলতেছে ভিতরে ঢোকো। কাব ইবনে আশরাফ ভিতরে ঢুকে গেলেন। 3 বন্ধু কথা বলতেছে, 3 বন্ধু কথা বলতেছে। কাব ইবনে আশরাফ কথা বলতেছে, মোহাম্মদ ইবনে মাসলামা কথা বলতেছে। কাব ইবনে আশরাফ ছিলেন সবচেয়ে দামি আতর ব্যবহার করনেওয়ালা, কারণ সবার কিন্তু আতর ভালো লাগে না, আবার সবাই আতর ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের বগুড়ায় আমার একজন ভাই আছে, প্রতি মাহফিলে একটা করে আতর দেয়। এই আতর দেয় নূর আলম না আলামি আছে সামনে বসে। এই আতর কিন্তু সবাই ভালো লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল 3টে জিনিস ভালোবাসতেন। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, 2 নম্বর হচ্ছে সতী স্ত্রী, যেমন তেমন স্ত্রী না, 3 নম্বর নামাজ। এই জন্য আতর ব্যবহার করা, আতর পছন্দ করাও কিন্তু নবীর সুন্নাত। বন্ধুগণ, কাব ইবনে আশরাফের চুলের ভিতরে, গায়ের ভিতরে এত দামি আতর থাকতো, যে দামি আতর অন্য কেউ ব্যবহার করতে পারতো না। 3 জন যে এবার ওই মাথার চুলির থেকে, গাত থেকে আতরগুলো যখন নিষ্কাশন করতেছিল 3 মুসলমান, এবার বলতেছিল বন্ধু তরবারি নিচে আছে, চলো তরবারি নিচে গিলে দিয়ে দেব। যখন কাব ইবনে আশরাফ ওই 3 জন মুসলমানের সঙ্গে চলে আসতেছে, তখন স্ত্রী বলতেছে স্বামী যেও না, আমি যেন রক্তের গন্ধ পাচ্ছি। ইয়াতিন হুজুর মনে হয় তোমারে জানত রেখে চলে যাবে না। এই 3 হুজুর এই যে কথাবার্তা শুনে বুঝতেছি এরা তোমার কাল্লা নিয়ে যাবে। কাব ইবনে আশরাফ বলছে পেত্নির বাচ্চা বাচ্চা চুপ কর, এরা আমার বন্ধু। বিপদে পড়লি আপন লোক উপদেশ দিলি কাজে লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? বোঝো বাংলাদেশের যারা বিপদগামী লোক, আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের কল্যাণ চাই। কথা বলেন ঠিক না বেঠিক? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে যারা মেরেছিল, ওই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, যারা মেরেছিল তারাই এখন তোমাদের বন্ধু, আর আমরা যারা তোমাদের পাশে ছিলাম তারাই এখন শত্রু হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু চিনতে শিখতে হবে। স্ত্রী বলতেছে স্বামী যাও না, গিলেই কিন্তু তোমার ওরা কাল্লা আলাদা করে ফেলবে। কে শোনে কার কথা? মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য ময়দানে নেমে আসলো। ময়দানে নেমে এসে 3 জন আসতেছে, আর কাব ইবনে আশরাফ আসতেছে। এবার কাব ইবনে আশরাফ নিচে নামবে, নিচে নামার পরে কি ফয়সালাটা হয় ওটা আমি বলতেছি, 2 মিনিট সময় লাগবে। তার আগে কোরআনের আয়াতটা শেষ করে দেই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিমের মিল্লাতের পরে, ইব্রাহিমের দলের পরে, ইব্রাহিমের ধর্মের পরে টিকে থাকো, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমরা যে মুসলমান নাম রেখেছেন কে? ইব্রাহিম। নাম রেখেছেন কি? কে? ইব্রাহিম। ইব্রাহিম হলো আমাদের বাবা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম। আগেও তোমাদের নাম ছিল মুসলমান, এখনো তোমাদের নাম হলো মুসলমান, যাতে করে তোমরা আগেও সাক্ষী থাকতে পারো, পরেও সাক্ষী থাকতে পারো। সুতরাং তোমরা ইব্রাহিমের উত্তরসূরি, তোমাদের ডিউটিটা আমি আল্লাহ বলে দিচ্ছি, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। এই বিশাল জনগোষ্ঠী আজ শুনলেন, এবার পকেটে কি করে কিছু নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন সেটা আল্লাহ বলতেছে, ফাকিমুস সালাত, সবার শেষে নসিহত হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কার নির্দেশ? কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আজকের থেকে আমরা এই মাহফিল থেকে এখনই শপথ নেব, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। নারী পুরুষ মা বোনদের হাতে পায়ে ধরে বলি, আমি কোনো না কোনো মায়ের পেটের থেকে দুনিয়ার মুখ দেখেছি। আব্বাজানদের বলি, আপনাদের মতন আমার একজন বাবা ছিল, তিনি আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখাচ্ছে। যারা আমার সমবয়স্ক ভাই আছো তাদেরকে বলি, তোমরা আমার ভাই। যারা আমার ছোট আছো, যারা ছোট সন্তানের মতন, তাদেরকে বলি তোমাদের বাবা সমতুল্য আমি। সকলের কাছে পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি, যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। আল্লাহ রসুল বলেছেন, বাইনা লাভ দেওয়াল কুফরু তারকুস সালাহ। কাফের আর মুসলমানের ভিতরে একটাই পার্থক্য, সেটা কি? জোরে বলেন সেটা কি? তাহলে আজকে কি এই মজলিসে এই হাজারো জনতাকে নিয়ে শপথ করতে পারি, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করব না? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই হাতগুলোরে তুমি কবুল করে নাও। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো, এই শপথের পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, তাবলীগ করি, ফুরফুরা করি, হেফাজত করি, যাই করি না কেন, আজান হলে যেন ওক্তে নামাজ পড়তে পারি, মসজিদ যেতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুক। সকলে বলুন আমিন আমিন আমিন। তাহলে 1 নম্বর আল্লাহর আদেশ হচ্ছে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়া আতুজ যাকাত, পয়সা বেশি হলে যাকাত দিতে হবে। আর সর্বশেষ বক্তব্য হচ্ছে ওয়া আতাসিমু বিল্লাহ, আল্লাহর রজ্জুকে, আল্লাহর কোরআনকে একতাবদ্ধভাবে ধরতে হবে সবাই মিলে। আর সবাই মিলে যে কাজটা করা হয় সেই কাজটার নাম কি বলেন তো? জামাত। সেই কাজটার নাম কি? হ্যাঁ মুসলমান বলেন, স্পষ্ট করে বলেন, সেই কাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই কাজটার নাম কি? তাহলে জামাতবদ্ধ হয়ে আল্লাহর কাজ করতে পারে কি কোনো মৌলবীর ফতোয়া? এটা কোনো হুজুরির ফতোয়া? কে ফতোয়া দিয়েছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যান ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু, আল্লাহর কোরআনকে একত্রিতবদ্ধ হয়ে ধরো। আর একত্রিতবদ্ধ হয়ে ধরার নাম হলো জামাত। কি নাম? জামাত। হুয়া মাওলাকুম। এই কাজগুলো করতে গেলে তোমাদের পরে বিপদ আসবে, মুসিবত আসবে। তবে জেনে রেখো, যতই মুসিবত আসে তোমাদের মাওলা হলো রব। আমার রব তোমার রব একই রব। কথা বলেন ঠিক না বেঠিক? ফানেমাল মাওলা, তিনি তোমাদের উত্তম রব। নেমান নাসির, আর তিনি তোমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে কয়জন? 3 জন। কাব ইবনে আশরাফ আসতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা মাথার তেল নিলেন, তারপরে তরবারি নিয়ে নিচে আসলেন, তরবারিগুলো জমা দেবে। এই সময় মাথাটা একটু নিচে করে মুহাম্মদ ইবনে মাসলামা 3 জন সঙ্গী নিয়ে বললেন, ধর, ইসলামের দুশমনকে ধর। 3 বাঘের বাচ্চা ধরলো, জমিনের পরে সবাই রেখে কাল্লাকরা কেটে নিয়ে নবীর দরবারে মাঝরাত্রি চলে গেছে। আল্লাহ নবী তখন সিজদায় পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে একটু মাথা উঁচু করলেন। উঁচু করে দেখে বাইরের থেকে আওয়াজ শোনা যাচ্ছে,
মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিরদুশমনকে চিরতরে বিদায় দিয়ে এসেছি। নবী বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, তোমরা গেছো বাঘের সঙ্গে যুদ্ধ করতে, আর আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ, তোমার ক্ষুদ্র কিছু মানুষ কাফেরের সঙ্গে যুদ্ধ করতে গেছে, আল্লাহ তুমি ওদের বিজয় দিয়ে ঘরে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। খালি একা একা ময়দান দখল করা যাবে না, রহমত লাগবে কার? আরো জোরে বলেন, রহমত লাগবে কার? আমরা আল্লাহ রহমত নিয়ে চলতে চাই। আল্লাহ আমাদের চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আগামী 2টা মাহফিলে দাওয়াত দিয়েছি আপনাদের, কথা বলেন ঠিক না ঠিক? ওই মাহফিলে হাজারো লোক দাওয়াত করে নিয়ে যাবেন, একা একা যাবেন না, আরো লোক দাওয়াত করে নিয়ে যাবেন। আল্লাহ যেন সেই পরিবেশ কবুল করে, মাহফিল দুটো যেন কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাহফিল কর্তৃপক্ষ কই আছেন? আমাদের সেই ভাই ইলিয়াস ভাই মঞ্চে আসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ হাজারো নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে সূরা হজের 2টা আয়াতের পরে ভিত্তি করে 2 ঘন্টার বেশি সময় ধরে ধরে কথা বলেছি। কথা শেষ করে হাজারো মুসলমানদেরকে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা এসেছিল, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই মসজিদকে টিকায় রাখার জন্য কষ্টবর্জিত পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল সকলের নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। কবির রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মাটি বুকের ভরে করে নিয়ম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে ঘুমায় গেছে। যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলোর আল্লাহ তুমি মাফ করে দাও। আমার প্রিয় ইলিয়াস ভাই দীর্ঘদিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করে আল্লাহ আজকের এই মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। তুমি তার পরিবারের পরে রহমত নাজিল করো। একজন শিক্ষিত মানুষ, আল্লাহর রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক এই সেম তাকি ভাই, তিনি এই মসজিদে জমিদান করেছেন। আল্লাহ তাআলা তার এই জমিদানটা তুমি কবুল করে নাও। বিনিময়ে তার পরিবারের সকল সদস্যকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। এই থানার সম্মানিত উপজেলা চেয়ারম্যান, তিনি এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করেছেন, থানা প্রশাসন সহযোগিতা করেছে, এমপি পদপ্রার্থী আর একজন ভাই তিনিও সহযোগিতা করেছে, যারা কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা আল্লাহ তুমি কবুল করে নাও। ও মাবুদ, কিয়ামতের দিন কোরআন যখন আল্লাহর জান্নাতে যাবে, সকলকে নিয়ে জান্নাতে যেতে পারে তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, এই এলাকায় যত মানুষ মাহফিল শুনতে এসেছে সুন্দরভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করো। আল্লাহ, এই মাহফিল হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল বাবু। হয়তো আর এই এলাকায় মাহফিল নাও হতে পারে। যদি এই মাহফিল শেষ মাহফিল হয়, কিয়ামতের দিন আমাদের সবাইকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করাই দিও মাওলা। আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের ইন্তজাম করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা কবুল করে নাও। এই ইউনিয়নের চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ উপজেলা চেয়ারম্যানকে তুমি কবুল করো। থানা প্রশাসনের ভাইরা আল্লাহ তাদের বিবি বাচ্চা রেখে কোথার থেকে কোথায় এসে ডিউটি করছে, আল্লাহ তাদের পরিবারগুলোর তুমি হেফাজত করে নাও। তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নাও। আমাদের দেশটারে শান্তিতে পরিপূর্ণ করে দাও আল্লাহ। দেশের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দাও, যাতে করে মিলেমিশে থাকতে পারি। দয়া করে দোয়াগুলো কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।